আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে মেজর সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টে এলিমেন্টস অফ লজিক অর্থাৎ যুক্তি প্রাথমিক তথ্য নিয়ে পূর্বে একটা ক্লাস নেওয়া হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসে আমরা জানবো এলিমেন্টস অফ লজিক অর্থাৎ যুক্তি প্রাথমিক তথ্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর পাশাপাশি এই লজিক্যাল কানেক্টিভস অর্থাৎ যৌক্তিক সংযোজক এটাও নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো শুরু করা যাক। এখন লজিক্যাল কানেক্টিভস মানে কি? যৌক্তিক সংযোজক। লজিক্যাল কানেক্টিভস মানে কি? যৌক্তিক সংযোজক। এখন লজিক্যাল কানেক্টিভসের ভিতরে আমরা কি পড়ছিলাম? একটা হচ্ছে কি সিম্বলস অফ কানেক্টিভস অর্থাৎ সংযোজকের প্রতীকসমূহ, আমরা এগুলা জানছিলাম পূর্বের ক্লাসে। অর্থাৎ সংযোজকের প্রতীকসমূহ কোনগুলা আমরা এগুলা জানছিলাম। সংযোজকের প্রতীকসমূহের মধ্যে আছে কানেক্টিভ সংযোজক, সিম্বলস, প্রতীক আছে, নেম আছে, নাম আছে। আমরা এই তিনটে স্টেপ আমরা জানছিলাম। এখন আমরা এই তিনটে স্টেপে বিস্তারিত আলোচনা করব যে কানেক্টিভসের মধ্যে মানে সংযোজকের মধ্যে কি ছিল, না অথবা নয়, এবং অথবা যদি, ডোডো তবে, ডোডো যদি, এবং কেবলমাত্র যদি, এগুলা ছিল। আর সিম্বলস মানে প্রতীকের ভিতরে ছিল এরকম চিহ্ন, নিচে দিকে ক্যাপ, উপরের দিকে ক্যাপ, একমুখী চিহ্ন, দ্বিমুখী চিহ্ন, এটা ছিল। নেমের মধ্যে ছিল নাকরণ বা নেগেশন, যোজন বা কনজাংশন, বিয়োজন বা ডিসজাংশন, সত্যায়ন বা কন্ডিশনাল, দ্বিমুখী সত্যায়ন, বি কন্ডিশনাল, এগুলো আমরা জানছিলাম। এখন এর ভিতরে আমরা এখন জানবো লজিক্যাল কানেক্টিভসের ভিতরে আমরা এখন জানবো যে নাকরণ উক্তি কাকে বলে অর্থাৎ নেগেশন স্টেটমেন্টে কাকে বলে, যোজন উক্তি কাকে বলে বা কনজাংশন স্টেটমেন্টে কাকে বলে, বিয়োজন উক্তি অর্থাৎ ডিসজাংশন স্টেটমেন্টে কাকে বলে, সত্যায়ন উক্তি অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্টে কাকে বলে, দ্বিমুখী সত্যায়ন উক্তি অর্থাৎ বি কন্ডিশনাল স্টেটমেন্টে কাকে বলে আমরা এখন বিস্তারিত জানবো। এখন বিস্তারিত জানার জন্য নাকরণ উক্তিটা কাকে বলে? কোনো উক্তি উপযুক্ত স্থানে নাম অথবা নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাহাকে কি বলা হয়? নাকরণ উক্তি বলা হয় অর্থাৎ নেগেশন স্টেটমেন্ট বলা হয়। অর্থাৎ নেগেশন স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি একটা সত্য দিব, সেটা হচ্ছে কি অর্থাৎ আমরা একটা উক্তি ব্যবহার করব। যেমন পি একটা উক্তি ব্যবহার করলাম অথবা কিউ আর এস অর্থাৎ যাই একটা উক্তি ব্যবহার করি না কেন, অর্থাৎ আমি যদি পি একটা উক্তি ব্যবহার করি, এই পি একটা উক্তির জন্য নেগেশন স্টেটমেন্টের সত্যটা হচ্ছে কি এরকম চিহ্ন অর্থাৎ না, অর্থাৎ পি যদি হয় এর নেগেশন স্টেটমেন্ট অর্থাৎ একটা উক্তি যদি পি হয় এর নেগেশন স্টেটমেন্টটা কি হবে? এরকম পি, এটা গেল। অর্থাৎ টি থাকলে কি হবে? এফ হবে অর্থাৎ বিপরীত। তারপর হচ্ছে যে যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্ট, যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্টটা কাকে বলে? অর্থাৎ যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্টের সংজ্ঞাটা হচ্ছে কি দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্ট বলা হয়। অর্থাৎ যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সত্যটা হচ্ছে কি সেটা বলি হচ্ছে দুইটি উক্তি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। দুইটা উক্তি সত্য হতে হবে অর্থাৎ দুইটা উক্তি সত্য হতে হবে, অন্যথায় কি হবে? মিথ্যা হবে। তারপর হচ্ছে বিয়োজন উক্তি বা ডিসজাংশন স্টেটমেন্ট, এর আমরা সংজ্ঞাটা জানবো। অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে কি দুইটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে কি বলা হয়? ডিসজাংশন স্টেটমেন্ট বা বিয়োজন উক্তি বলা হয়। অর্থাৎ বিয়োজন উক্তির ক্ষেত্রে আমরা সত্যটা কি জানবো? যে একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তারপরে থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল কাকে বলা হয়? অর্থাৎ যদি ডট তবে অর্থাৎ দুইটি উক্তিকে যদি ডট তবে সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে কি বলা হয়? সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। অর্থাৎ সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা সত্যটা কি জানবো? সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়, আমরা এটা জানবো। আর বাকিগুলা সব কি হয়? আর যাই হোক না কেন আমরা ওগুলা ধরবো না। শুধু একটা নিয়ম মনে রাখবো, সেটা হচ্ছে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। আমরা এই সূত্র অনুসারে আমরা অঙ্কগুলো করব। তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে দ্বিমুখী সত্যায়ন উক্তি বা বি কন্ডিশনাল স্টেটমেন্ট। অর্থাৎ দ্বিমুখী সত্যায়ন উক্তি বা বি কন্ডিশনাল স্টেটমেন্টের সংজ্ঞাটা হচ্ছে কি দুইটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাহাকে বি কন্ডিশনাল স্টেটমেন্ট বা দ্বিমুখী সত্যায়ন উক্তি বলা হয়। এখন দ্বিমুখী সত্যায়ন উক্তির ক্ষেত্রে সত্যটা কি? সত্যটা হচ্ছে
দুইটাই সত্য হতে হবে, অন্যথায় মিথ্যা। অর্থাৎ দুইটাই আমার কি করতে হবে, সত্য হতে হবে। অর্থাৎ আমি যদি প্লাসের চিন্তা করি, অর্থাৎ প্লাসে কি হয়, প্লাস হয়। অর্থাৎ এখানে প্লাস মানে কি, সত্য, প্লাস আবার সত্য। অর্থাৎ দুইটাই সত্য হতে হবে। আমার এখানে প্লাস হতে হবে, তাহলে প্লাসে হইলে কি হবে, এটা সত্য হবে মানে প্লাসই হবে। অথবা দুইটাই মিথ্যা হলে সত্য, অন্যথায় মিথ্যা। যেমন মাইনাসে প্লাস হয়, এটাও একটা কি, সত্য হতে হবে। আমরা এখানে কি ধরবো, যে প্লাসে প্লাস, মাইনাসে প্লাস। আমরা এটা জানবো, শুধু এই দ্বিমুখী সত্যায়ন উক্তির ক্ষেত্রে আমরা এটা ফলো করব, তাই হয়ে যাবে। এখন আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম এটা হচ্ছে কি, নাকরণ উক্তি বা নেগেশন স্টেটমেন্টের আমরা সংজ্ঞাটা জানছি। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ নাকরণ উক্তি বা নেগেশন স্টেটমেন্টের যে আমরা রুলসটা আছে আমরা সেটা প্রয়োগ করব। এখন প্রয়োগ করার জন্য আমরা এখানে ঘর নিতে হবে কিছু। যেমন এখানে আমি কি বলছি, একটা উক্তি যদি নেওয়া হয়, যেমন একটা উক্তি নিলাম, অর্থাৎ কি উক্তি নিয়েছি, একটা উক্তি নিয়েছি। অর্থাৎ উক্তির জন্য নেগেশন স্টেটমেন্টটা কি হবে, এটা একটা স্টেটমেন্ট মানে উক্তি। আর নেগেশন স্টেটমেন্টের ক্ষেত্রে কি হবে, নেগেশন স্টেটমেন্টের ক্ষেত্রে হবে এরকম চিহ্ন দিয়ে হবে। এখন আমি যদি একটা স্টেটমেন্ট ধরি, অর্থাৎ একটা উক্তি ধরি, তাহলে এটা কি হবে, এরকম চিহ্ন দিয়ে হবে। তারপরে যেমন আর ধরি, এরকম দিয়ে আর হবে। এটা গেল এই উক্তির ক্ষেত্রে। যেমন আমি একটা উক্তি নিছি, একটা উক্তি নিলাম, তারপরে তাহলে নেগেশন স্টেটমেন্টটা কি হবে, এরকম দিয়ে হবে। এখন সেকেন্ড কাজটা হচ্ছে আমি গড়ের ক্ষেত্রে যেটা করব, অর্থাৎ গড়ের ক্ষেত্রে আমি একটা রুলস মনে রাখবো, সেটা হচ্ছে 2 to the power n। আমরা এটা মনে রাখবো, সেটা হচ্ছে 2 to the power n। আমরা এখানে চলক কয়টা নিছি, একটা উক্তি নিছি, অর্থাৎ একটা উক্তি নিয়েছি। তাহলে n এর জায়গায় n ইকুয়াল কত, 1। তাহলে 2 to the power 1 ইকুয়াল কি 2ই হয়। আর এখানে মোট গড়ের সংখ্যা বের করার জন্য আমরা কি করব, 2 to the power n plus 1। তাহলে 2 to the power n ইকুয়াল কত, 2 plus 1, তাহলে কত হলো 3। অর্থাৎ 3টা গড় হবে, আর 2টা গড়ের মধ্যে আমরা কাজ করব, সেটা এই 2টা গড়ের মধ্যে কাজ করব, কিন্তু গড় হবে 3টা। এখানে গড় হয়েছে আমার 3টা, কিন্তু 2টার ভিতরে কাজ করব আমি। যেমন এটা তো উক্তি বসাইলাম, অর্থাৎ এখানে কি চিহ্ন, অর্থাৎ আমি কোনটায় কাজ করতেছি, নাকরণ উক্তি অর্থাৎ নেগেশন স্টেটমেন্টে কাজ করতেছি, সেটার জন্য এটা বসাইলাম। এখন আমি যে এটা নিয়ে কাজ করব সেই কোডটা এখানে বসাইলাম। এখন আমি কি করব, এই উক্তির নিচে আমি কি বসাবো, যেহেতু একটা উক্তি, সো আমি একটা কি করব, একটা বসাবো, একটা এফ বসাবো, একটা একটা এফ। তারপর নেগেশন স্টেটমেন্টের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে বিপরীত হবে, অর্থাৎ হলে এফ হবে, এফ হলে হবে। অর্থাৎ প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। অর্থাৎ এখানে যেহেতু প্লাস আছে, তাহলে কি হবে, মাইনাস হবে, তাহলে এফ হবে। অর্থাৎ বিপরীত, এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি প্লাস হবে, অর্থাৎ হবে। এটা গেল কি আমার নাকরণ উক্তি বা নেগেশন স্টেটমেন্টের, এটা গেল। এখন সেকেন্ড এটা হচ্ছে যোজন উক্তি বা কনজাংশন স্টেটমেন্ট। অর্থাৎ যোজন উক্তি কাকে বলে আমরা এটা আগে জানছি, যে দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে যোজন উক্তি বলা হয় বা কনজাংশন স্টেটমেন্ট বলা হয়। এখন কনজাংশন স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা রুল জানছি সেটা হচ্ছে কি, অর্থাৎ দুইটাই সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। এখানে আমি গড় বসানোর ক্ষেত্রে আমি এখানে কয়টা উক্তি নিব, 2টা উক্তি নিব। যেমন আমি একটা উক্তি নিয়েছি, একটা উক্তি নিব, আর একটা উক্তি নিব, আর একটা একটা উক্তি নিব। আমি এই 2টা উক্তি নিয়ে কাজ করব এখানে। এখন গড়ের ক্ষেত্রে আমি কি করব, গড়ের ক্ষেত্রে যে আমার এখানে কয়টা উক্তি, 2টা উক্তি, তাহলে 2 to the power সূত্রটা হচ্ছে 2 to the power n। তাহলে হোয়াট হইলে 2 to the power 2
ইকুয়াল 4। এখন আমি মোট গড়ের ক্ষেত্রে কি করব 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল কত 4 প্লাস 1 ইকুয়াল কত 5। যেমন আমার এখানে গড়ের সংখ্যা মোট গড়ের সংখ্যা কয়টা হবে 5টা হবে। আমি মূল গড়ে কাজ করব 4টা করে কাজ করব। আমি এখানে কয়টা উক্তি নিয়েছি 2টা উক্তি নিয়েছি। আমি কি কি উক্তি নিয়েছি সেটা বসিয়ে দিলাম। যেমন একটা পি উক্তি নিয়েছি, আপনারা যে কোনো উক্তি নিতে পারেন। আমি পি আর কিউ 2টা উক্তি নিলাম। আর এখানে দ্বিতীয় উক্তিটা হচ্ছে কি কিউ। এখন যোজন উক্তির ক্ষেত্রে আমরা এর আগে জানছিলাম যে যোজনের প্রতীকগুলা কি। যোজনের প্রতীকটা হচ্ছে নিচের দিকে ক্যাপ, অর্থাৎ পি যোজন কিউ। এটা আমি যোজনের চিহ্ন বসিয়ে দিলাম। আমরা এটা নিয়ে এখন কাজ করব। এখন যেহেতু আমি 2টা উক্তি নিয়েছি, 2টা উক্তির ক্ষেত্রে আমি পির করে কী করব 2টা টি নিব 2টা এফ নিব, 2টা টি নিব 2টা এফ নিব, 2টা টি 2টা এফ। এখন এখানে যদি আমার এখন কিউর ক্ষেত্রে আমি কি করব কিউর ক্ষেত্রে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। তারপর আমি এখানে যোজনের এটা করব। এখানে আমার সত্যটা ছিল 2টাই সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। অর্থাৎ যেখানে 2টাই সত্য হবে সেখানে আমি কি করব অন্যথায় সবগুলো কি মিথ্যা বসিয়ে দিব। অর্থাৎ প্লাসে প্লাস কি হয় প্লাসই হয়। এর বাদে যতগুলো আছে আমি সব কি মাইনাস বসিয়ে দিব। অর্থাৎ 2টাই সত্য আছে এখানে, তাহলে 2টা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। এখানে 2টা সত্য নাই, এখানে 2টা সত্য নাই, এখানে 2টা সত্য নাই। অর্থাৎ এগুলাতে একটা করে সত্য আছে, একটা করে মিথ্যা আছে। আবার নিচেরটাতে 2টাই মিথ্যা। সো আমার এখানে বলা হয়েছিল যে 2টাই সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। সো আমি এখানে কি করব সবগুলা এফ বসিয়ে দিব, অর্থাৎ মিথ্যা বসিয়ে দিব। এটা হলো আমার যোজন উক্তির অর্থাৎ কনজাংশন স্টেটমেন্টের টেবিল মানে ছকটা গেল। এখন থার্ডে যেটা আছে অর্থাৎ বিয়োজন উক্তি বা ডিসজাংশন স্টেটমেন্ট। অর্থাৎ বিয়োজন উক্তি বা ডিসজাংশন স্টেটমেন্ট কাকে বলে? 2টি উক্তিকে অথবা সংযোজক ধারায় একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে বিয়োজন উক্তি বা ডিসজাংশন স্টেটমেন্ট বলা হয়। অর্থাৎ বিয়োজন উক্তির এইটা কি হচ্ছে সত্যটা হচ্ছে একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। এখন আমি ঘরের ক্ষেত্রে কি করব এই সিম্বল অর্থাৎ এটাই প্রয়োগ করব। এখন আমি এখানে চিহ্নটা পরিবর্তন করে দিব। অর্থাৎ বিয়োজন উক্তির প্রতীকটা কি হচ্ছে উপর দিয়ে ক্যাপ, আমি উপর দিকে ক্যাপটা দিয়ে দিলাম। এখন আমার এখানে এগুলো মিশিয়ে দিব। এখন আমার এখানে যেখানে সত্যটা হচ্ছে কি একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। অর্থাৎ এই 2টা এর মধ্যে অর্থাৎ এই 2টা উক্তির ভিতরে আমার একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। অর্থাৎ আমার এই 2টা উক্তির ভিতরে একটা সত্য হলেই হবে, যদি একটা সত্য না থাকে তাহলে হবে না। অর্থাৎ পি ও কিউ উক্তির ভিতরে আমার কি হতে হবে একটা সত্য থাকতেই হবে, অন্যথায় কি হবে মিথ্যা হবে। অর্থাৎ এখানে কি আর 2টা সত্য আছে মানে একটা আছে, অর্থাৎ একটার পর একটা সে বেশি আছে, তাহলে এটাও কি হবে কি হবে। যেহেতু বলা হয়েছে একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। এখানে একটা সত্য আছে তাহলে এটাও কি সত্যই হবে, টি হবে এফ টি। এখানে একটা সত্য আছে তাহলে এখানে কি হবে টি হবে। যেমন এখানে কি আছে 2টাই মিথ্যা আছে, আমার এখানে তাহলে কি হবে মিথ্যাটাই বসবে। যেহেতু এখানে বলা হয়েছে একটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। এখানে একটাও সত্য নাই, সো আমার এখানে কি হবে মিথ্যায় বসবে। এখন থার্ড যেটা আছে সেটা হচ্ছে সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্ট। সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্টের আমরা প্রত্যেকটা কী ছিল যে প্রত্যেকটা ছিল একমুখী চিহ্ন, একমুখী চিহ্ন, একমুখী চিহ্নটা বসিয়ে দিলাম। সো আমার সত্যায়ন উক্তির ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে কি 2টি উক্তিকে যদি তবে সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। এখন সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্টের সত্যটা হচ্ছে কি অর্থাৎ আমি এখানে কি করব ফ্লো করব, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, আমি শুধু এই জিনিসটা ফ্লো করব। বাকিগুলো সব কি আমি বাকিগুলো যে এগুলো আছে এগুলো আমি ফ্লো করব না, শুধু এটা ফ্লো
ফ্লো করব যে এখানে আছে কিনা, এটা হলে মাইনাস অর্থাৎ এফ বসিয়ে দিব, তাছাড়া বাকিগুলো সবটি এফ বসিয়ে দিব। অর্থাৎ এটা কোন ক্ষেত্রে, অর্থাৎ সত্যায়ন উক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ আমি এখানে দুইটা উক্তি নিয়েছি, একটা পি নিয়েছি আর একটা কিউ নিয়েছি। অর্থাৎ পিতে আমি মানগুলো বসেছি, কিউতে মান বসানগুলো বসেছি। অর্থাৎ এখানে কি করব, অর্থাৎ এখানে কি আছে সত্যায়ন উক্তি, আমি সত্যায়ন উক্তির এখানে চিহ্নটা প্রতীকটা বসিয়ে দিয়েছি। এখন আমি টেবিল অর্থাৎ টেবিলটা সম্পূর্ণ করব। সম্পূর্ণ করার জন্য আমার এই সত্যটা প্রযোজ্য হবে। যেমন বলা হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস, আমি এই সত্যটা প্রযোজ্য করব। এখানে কি আছে, প্লাসে প্লাস আছে, তাহলে হবে না। আমি বলছি এখানে প্লাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ প্লাস মাইনাস থাকতে হবে, অন্যথায় এই সত্য প্রযোজ্য হবে না। এখানে কি আছে, প্লাসে মাইনাস মাইনাস আছে, এই ঘরটা শুধু তাহলে মাইনাস আছে। এখানে আছে মাইনাস প্লাস আছে, এখানে প্লাস মাইনাস নাই। এখানে মাইনাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস নাই। সো আমার কয়টা ঘর আছে, শুধু একটা ঘর আছে, এই দ্বিতীয় ঘরটা যে প্লাস মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। আর বাকিগুলো সব কি বসবে, কি বসবে। সো আমার একটা জিনিস মনে রাখলেই এই ইটা অর্থাৎ সত্যায়ন উক্তির টেবিলটা পূরণ করতে পারবো। আমরা অঙ্ক করার জন্য এই সূত্রটা মনে রাখবো শুধু। অর্থাৎ ৫ম নম্বরে দ্বিমুখী সত্যায়ন অর্থাৎ দ্বিমুখী সত্যায়ন উক্তি বা বি কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে কি, দুইটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে কি বলা হয়, বি কন্ডিশনাল স্টেটমেন্ট বা দ্বিমুখী সত্যায়ন উক্তি বলা হয়। দ্বিমুখী সত্যায়ন উক্তি সত্যটা কি হচ্ছে, দুইটাই সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। দুইটি মিথ্যা অথবা দুইটাই মিথ্যা হলে সত্য, অন্যথায় মিথ্যা। অর্থাৎ আমি এখানে কি বলছিলাম যে দুইটাই প্লাস হতে হবে, অর্থাৎ দুইটাই প্লাসে প্লাসে কি হয় আমরা জানছি কি প্লাসে 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 হয়, মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাস মাইনাস ইকুয়াল কি প্লাসই হয়। আমরা এই দুইটা সত্য প্রযোজ্য করব, অন্যথায় আর বাকিগুলা কি করব না, আমরা ব্যবহার করব না, ইউজ করব না। আর বাকিগুলা কি করব না, ইউজ করব না। আমরা এখানে চিহ্নটা বসিয়ে দিই, অর্থাৎ দ্বিমুখী সত্যায়ন উক্তির চিহ্নটা হচ্ছে দুই দিকে তীর চিহ্ন, এগুলো মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পর আমরা এটা ফ্লো করব। অর্থাৎ দুইটাই সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা, অথবা দুইটাই মিথ্যা হলে সত্য, অন্যথায় মিথ্যা। অর্থাৎ আমাকে কি করতে হবে, দুইটাই সত্য হতে হবে অথবা দুইটাই মিথ্যা হতে হবে। এখন প্রথম ঘরে দুইটাই সত্য আছে, এটা হবে। এখানে দুইটা সত্য না, একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, তাহলে হবে না। এখানে একটা নেগেটিভ আছে পজিটিভ আছে, এটাও হবে না। এখানে কি আছে, দুইটাই নেগেটিভ অর্থাৎ দুইটাই মিথ্যা আছে, তাহলে আমার এখানে এই ঘরটা আর এই ঘরটা হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে হবে না, মানে মিথ্যা হবে। অর্থাৎ দুইটাই সত্য হলে সত্য, এখানে দুইটাই সত্য আছে, তাহলে আমি সত্য হলে কি হবে, সত্য হবে, অন্যথায় মিথ্যা। এখানে দুইটা সত্য নাই, তাহলে আমি মিথ্যাটা বসিয়ে দিলাম। এখানে দুইটাই সত্য নাই, তাহলে এখানে মিথ্যাটা বসিয়ে দিলাম। আর ফোর্থে যেটা আছে, এটা দুইটাই মিথ্যা আছে, তাহলে এটা কি হবে, সত্য হবে। যেহেতু আমার সত্যটা কি ছিল, দুইটাই সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা, অথবা দুইটাই মিথ্যা হলে সত্য, অন্যথায় মিথ্যা। আমরা এটা জানছিলাম। আমি এই ক্লাসে জানলাম কি, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 1 এলিমেন্টস অফ লজিক যুক্তির প্রাথমিক তথ্যের ভিতরে আমরা গত ক্লাসেও জেনেছি, আজকেও জানলাম। তারপর হচ্ছে লজিক্যাল কানেক্টিক্স মানে যৌক্তিক সংযোগের ভিতরে সিম্বলস অফ কানেক্টিক্স অর্থাৎ সংযোগী এর প্রতীকসমূহ, এগুলো নিয়ে এর আগেও ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা এখন আরও বেশি আলোচনা করা হলো, অর্থাৎ সংজ্ঞা সহ সব টেবিল সহ আলোচনা করা হলো। অর্থাৎ সিম্বলস অফ কানেক্টিভস ভিতরে কী ছিল, নাকরণ, যোজন, বিয়োজন, সত্যায়ন অর্থাৎ দ্বিমুখী সত্যায়ন। আমরা এখানে কি করছি, বাড়তি কিছু করছি, সেটা হচ্ছে নাকরণ উক্তি কাকে বলে বা নেগেশন স্টেটমেন্ট কাকে বলে, যোজন উক্তি কনজাংশন স্টেটমেন্ট কাকে বলে, অর্থাৎ ডিসজাংশন স্টেটমেন্ট বা বিয়োজন উক্তি কাকে বলে, সত্যায়ন উক্তি কাকে বলে বা কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে, তারপরে হচ্ছে বিয়োজন উক্তি বা ডিসজাংশন বি কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে। আমরা এগুলা সংজ্ঞা সহ টেবিল সহ আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে এই সত্যগুলোর মাধ্যমে আমরা অঙ্ক করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সবাই সুস্থতা কামনা করে আমার এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।